আমরা বলেছি যে আরও ৩০০ থেকে ৫০০ মানুষের হত্যাকাণ্ডের ব্যাপারে তথ্য আমাদের কাছে এসছে, যেগুলোকে সাবস্টেনশিয়েট করার কাজটা চলছে। এর মধ্যে বিএনপির নেতা সাজেদুল ইসলাম সুমন সহ ৮ জন, এই ৮ জনকে তুলে নেওয়ার কাজটি এটা জিয়াউল হাসানের নির্দেশ এবং তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে হয়েছে। ইলিয়াস আলীকে উঠিয়ে নেওয়া, রাস্তার থেকে তাকে গুম করা এবং তাকে পরবর্তীতে হত্যা করা হয়েছে বলে জানা গেছে তদন্তে। তারপরে শিবিরের নেতা গোলাম কিবরিয়া মিহিন, হাফেজ জাকির, এরপরে চৌধুরী আলম, এই জাতীয় যে সমস্ত উল্লেখযোগ্য গুমের ঘটনা আছে, প্রত্যেকটি গুমের পেছনের পরিকল্পনাকারী হচ্ছেন জিয়াউল হাসান। সেই তথ্যটি আমরা পেয়েছি। এই ব্যাপারে সাবস্টেনশিয়েট করার জন্য আমরা কাজ করছি। বিএনপির নেতা সালাউদ্দিন আহমদ সাহেবকে তুলে নেওয়া এবং পরবর্তীতে তাকে ভারতে পাচার করে দেয়া, এই কাজটির পেছনে জিয়াউল হাসান ছিলেন এবং তার নেতৃত্বে এগুলো হয়েছে। এই তথ্যগুলো আমরা পেয়েছি, কিন্তু এত বিস্তৃত এভিডেন্স হওয়ার কারণে আমরা বিচারের স্বার্থে এগুলোকে আলাদা করেছি, যাতে করে আরও সুষ্ঠুভাবে সাক্ষীগুলো উপস্থাপন করা যায়, বিচারটাকে আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। সেজন্য আপাতত আমরা শতাধিক মানুষের হত্যাকাণ্ডের ব্যাপারে চার্জ দাখিল করেছি। বাকি আরও ৫ শতাধিক হত্যাকাণ্ডের বিষয়গুলো, তথ্য প্রমাণাদি আমাদের হাতে আছে। এগুলোকে ফর্মুলেট করে আলাদাভাবে তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হবে। সেখানে সালাউদ্দিন আহমদ সাহেব নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। চৌধুরী আলম, ইলিয়াস আলী, হাফেজ জাকির, গোলাম কিবরিয়া মিহিন সহ আরও যে সমস্ত উল্লেখযোগ্য গুমের ঘটনা ঘটেছে, সেগুলোর ব্যাপারেও বিস্তারিত তথ্য তখন আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আমরা যে সেখানে ৩০০ থেকে ৫০০ মানুষের তথ্য আমরা পেয়েছি। শতাধিক ১০০ জনের বেশি। আমরা শুধুমাত্র গুমপূর্বক যাদের হত্যা করা হয়েছে সেগুলোকেই এখানে ধরেছি। সেই হিসেবে ১০০-র বেশি সংখ্যক মানুষকে গুমপূর্বক হত্যা করা হয়েছে, সেগুলো নিয়ে আসছি। হাফেজ জাকিরের কথা বলছিলেন, তার সাথে পরবর্তীতে কি ঘটেছে এই বিষয়ে? হাফেজ জাকিরকে হত্যা করা হয়েছে, এটা আমরা জানতে পেরেছি। বিস্তারিত যখন তদন্ত রিপোর্ট দাখিল হবে তখন আমরা আরো ডিটেইল আপনাদের জানাতে পারবো। আচ্ছা, গণমাধ্যমের একটা কথা বলছিলেন আপনি, যে গণমাধ্যম কোন দিকে নিয়ে যাওয়া হতো, তাদেরকে এটা একটু ব্যাখ্যাটা আমরা জানতে চাই। যেটা আপনাদেরকে বলেছি যে সুন্দরবনের 3টা অপারেশনের ক্ষেত্রে জিয়াউল হাসান তার এই হত্যাকাণ্ডকে এক ধরনের বৈধতা দেওয়ার চেষ্টায় তার অনুগত পরিচিত সাংবাদিকদেরকে তার সফর সঙ্গী করে সুন্দরবনে নিয়ে যেত, যে আমরা বনদস্যু অপারেশন করে হত্যা করছি, এবং এই সাংবাদিকদেরকে পাশের কোনো ট্রলারে রাখা হতো। ভেতরে লোকদেরকে হত্যা করার পরে লাশগুলো রেখে সেখানে সাজানো মঞ্চ তৈরি করার পরে তখন সাংবাদিকদেরকে সে ইনভাইট করতো যে আসেন দেখেন আমরা এখানে কিভাবে অপারেশন চালিয়ে বনদস্যুদের হত্যা করেছি। সাংবাদিকদেরকে যেখানে তারা নিয়ে যেত সেই জায়গাতেই সাংবাদিকরা ভিডিও করে দেখাতো যে লাশ পড়ে আছে, অস্ত্র পড়ে আছে, রান্না করার চাউল হাড়ি পাতিল পড়ে আছে, এগুলো দেখিয়ে তারা প্রমাণ করার চেষ্টা করতো যে এরা বনদস্যু ছিল। কিন্তু প্রকৃত তথ্য আমাদের তদন্ত সংস্থা যেটা পেয়েছে, যে এদেরকে পূর্ব থেকে গ্রেপ্তার করে রেখে তাদেরকে ওখানে হত্যা করে তারপরে ফাঁকা আওয়াজ করে গুলি করে তারা ক্রস ফায়ারের পরিবেশ তৈরি করত এবং সাংবাদিকদের মাধ্যমে তথ্যচিত্র বানিয়ে প্রচার করত যে বিশাল বীরত্বপূর্ণ কাজ তারা করেছে। এরকম 3টি অপারেশনের ব্যাপারে বিস্তারিত তথ্য প্রমাণাদি আমরা এই মামলার সাথে দাখিল করেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। সেগুলো ট্রায়াল যখন হবে তখন দেখতে পাবেন। এগুলোর অকাট্য প্রমাণ আছে, সেগুলো ট্রায়াল, আমাদের ট্রায়ালের এই সমস্ত বিষয় আপনাদেরকে এই মুহূর্তে বলার পরিবেশ আসেনি, সময় আসেনি। আদালতে আমরা যখন উপস্থাপন করব তখন আপনারা বুঝতে পারবেন যে কতটা ভয়াবহ ছিল এবং সাক্ষ্য প্রমাণটা কতটা অকাট্য। আজকে যে শতাধিক, তার মধ্যে উল্লেখযোগ্য কারা শতাধিক, আজকে যেটা বুঝে নেই আপনার প্রশ্নটা। রাইট, হ্যাঁ, বাকি যারা তার সাথে ছিল তাদের ব্যাপারে ফর্মাল চার্জ আলাদাভাবে দাখিল হবে। তাদের ব্যাপারে ফর্মাল চার্জ আলাদাভাবে দাখিল হবে। জিয়াউল হাসান যে পদোন্নতি পেয়েছে কোনো নিয়ম কানুন না মেনে, আর্মিতে কি সেই সুযোগ আছে কি? দেখুন, এই নিয়ম ভঙ্গ করেই তাকে মেজর জেনারেল করা হয়েছে, মেজর থেকে। আর সেনাবাহিনীতে একটা প্রতিষ্ঠিত নিয়ম আছে যে যখনই কোনো হায়ার পোস্টে তাকে প্রমোট করা হয় তার পেশাগত জীবনের কিছু দক্ষতা দেখাতে হয়। কোনো ইউনিট কমান্ড করেছে কিনা, ব্রিগেড কমান্ড করেছে কিনা, কোনো ফরমেশন কমান্ডার সে ছিল কিনা, এগুলো সেনাবাহিনীতে প্রমোশনের ক্ষেত্রে বিবেচনা করা হয়। জিয়াউল হাসান একজন অসাধারণ এক্সেপশন, যে তিনি মেজর থেকে মেজর জেনারেল হয়েছেন, এর মাঝখানে কোথাও কোনো কমান্ডিং পোস্টে তিনি ছিলেন না, কোনো ফরমেশন কমান্ডার ছিলেন না, ইউনিট কমান্ডার, ব্রিগেড কমান্ডার, এগুলো কমান্ডার তিনি ছিলেন না। অথচ তাকে প্রমোশন দেওয়া হয়েছে সেনাবাহিনীর বাইরে রেখেই, অর্থাৎ তিনি র্যাবে ছিলেন, কখনো এনটিএমসিতে ছিলেন, কখনো এনএসআইতে ছিলেন, এই সমস্ত জায়গায় থেকে তার প্রমোশন হয়েছে। স্বাভাবিকভাবে সেনাবাহিনীতে প্রমোশনগুলো হয়, সেনাবাহিনীর মাতৃ ইউনিটে তাদেরকে ফেরত পাঠানো হয়, বাহিনীতে গিয়ে তারা প্রমোশন প্রাপ্ত হন। অনলি এক্সেপশন জিয়াউল হাসান, যেটা তার এই খুন গুমে অসাধারণ দক্ষতার কারণে
তদানীন্তন সরকার প্রধান শেখ হাসিনা তাকে পুরস্কৃত করার জন্য এইভাবে নিয়ম বহির্ভূতভাবে পদোন্নতিটা তাকে দিয়েছিল।